সালাত শব্দের আবিধানিক অর্থ ও পারিভাষিক অর্থ। সালাত শব্দটি সল-ই মাদ্দা থেকে বাবে তাফঈলের মাসদার। আবিধানিক অর্থ করতে গেলে আমরা সালাতের সালাত হলো এক বচন, বহুবচন হলো সালাওয়াতুন। ৪টি অর্থে সম্পৃক্ত। সালাত শব্দটি যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় তাহলে এর অর্থ হবে রহমত। যেমন পবিত্র কোরআনুল কারীমে বলা হয়েছে, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সালাত শব্দটি বান্দার সাথে যদি সম্পৃক্ত হয় অর্থ হবে দোয়া। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাল্লি আলাইহিম ইন্না সালাওয়াতুকা সাকানুন লাহুম। শব্দটি যদি ফেরেশতাদের সাথে সম্পৃক্ত হয় তাহলে এর অর্থ হবে ইস্তেগফার, অর্থাৎ ক্ষমা চাওয়া। যেমন কোরআন পাকের মধ্যে বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শব্দটি যদি নবীজির সাথে সম্পৃক্ত হয় তাহলে অবশ্যই দুরূদ শরীফ হবে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারগণ, তোমরা তোমাদের নবীজির উপরে দুরূদ ও সালাম পাঠ করো। সালাত শব্দটি যদি পশু পাখির সাথে সম্পৃক্ত হয় তাহলে এর অর্থ হবে তাসবিহ। সালাতের পারিভাষিক সংজ্ঞা হলো, হিয়া ইবারাতুন আনিল আরকানিল মাহমুদা ওয়াল আফআলিল মাখসুসা। কতিপয় নির্দিষ্ট কার্যাবলী ও নির্দিষ্ট আরাকানের সমষ্টির নাম হচ্ছে সালাত। তানজিমুল আস্তাদ প্রণেতার ভাষা, হিয়া ইবারাতুন আনিল আরকানিল মাহমুদা ওয়াল আফআলিল মাখসুসা ফি আওকাতিম মাখসুসা। মোট কথায় শরীয়তের নির্ধারিত নিয়ম অনুসারে রুকু, সেজদা ইত্যাদি যথাযথ পালনের মাধ্যমে নির্ধারিত সময়ে আদায় করাকে সালাত বলে। আল্লাহ রাব্বুল আলামিন সালাত শব্দ নিয়ে যে আমাদের এই অনেক শ্রেণীর লোক আছে, যে এক শ্রেণীর লোক আছে অনেক শ্রেণীর মধ্যে বিভিন্ন গোঁজামিল দিয়ে থাকেন, সালাত আদায় করার কিছু নাই, সালাত পড়ার কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। আসলে বিভিন্ন প্রেক্ষাপটে সালাতের অর্থ বিভিন্ন রকম হয়। বান্দার ক্ষেত্রে হবে ইবাদত।